স্যার সারাদিন খাই রে, এই যে কেবল খাইলে পারবো না স্যার, থাকতেই পারবো না। সাধারণভাবে আইনের লোক বা পুলিশ দেখলেই অপরাধী কিংবা মাদক সেবীরা এদিক ওদিক জ্ঞান হারিয়ে দৌড়ে পালায়, কিন্তু সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। স্যার সারাদিন খাই রে, এই যে কেবল যেখানে পুলিশের সামনেই মাদক সেবনের অনুমতি চাইলেন এক যুবক। মাদক সেবনের সময় হাতে নাতে ধরা পড়ার পর পুলিশের হাত থেকে পালানোর কোনো চেষ্টাই করলেন না ওই যুবক, বরং অত্যন্ত বিনয়ের সাথে পুলিশের কাছ থেকে এক অদ্ভুত আবদার করে বসলেন। তার দাবি, মাদক না টানলে তিনি এক কদমও হাঁটতে পারবেন না। স্যার সারাদিন খাই রে, এই যে কেবল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, প্রথমে পুলিশ নিয়মিত টহলের সময় এক যুবককে মাদক সেবনরত অবস্থায় দেখতে পায় পুলিশ। নিয়ম অনুযায়ী পুলিশ সদস্যরা তাকে আটক করতে যান, কিন্তু ওই যুবক ঘাবড়ে না গিয়ে যেন নিজের অধিকার আদায়ের মতো পুলিশের কাছে আকুতি জানাতে থাকেন। তাকে যেন অন্তত 2 টান দেওয়ার সুযোগ দেওয়া হয় এবং তাকে দ্রুত থানায় নিয়ে যেতে উদ্যত হন। এবং তাকে আমরা হাতনাত করব, যাবেন না, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। কেমন? তাহলে দিনাজপুরবাসী আপনারা। কিন্তু ওই যুবক ছিলেন একেবারেই নাছোড়বান্দা। থানায় যেতে তার আপত্তি নেই, তবে শর্ত একটাই, নেশা না করলে তার শরীরে চলবে না। কিন্তু পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্য করে বললেন, স্যার সারাদিন একটানও দেই নাই, এখন যদি 2 টান দিতে না দেন তবে আমি কোনোভাবেই হাঁটতে পারবো না। মাদক সেবী যুবকের এমন আজব ও করুণ যুক্তি শুনে উপস্থিত পুলিশ সদস্যরাও এক মুহূর্তের জন্য অপ্রস্তুত হয়ে পড়ে। অনেকটা কিংকর্তব্য বিমূঢ় হয়ে শেষমেশ তাকে থানায় নিয়ে যাওয়ার সুবিধার্থেই মাদক সেবনের সুযোগ করে দেন তারা। এই যে আপনারা দেখতেছেন ভিডিও শেষ অংশে দেখা যায়, যুবকটি যখন নিশ্চিন্তে নেশা করছিল তখন পাশে দাঁড়িয়ে তার নেশা শেষ হওয়ার খোদ পুলিশ সদস্যরা। আইনের রক্ষকদের সামনে এমন দৃশ্য সচরাচর দেখা যায় না বললে ভিডিওটি নিয়ে চলছে নানা আলোচনা। মাদক মানুষকে কতটা অসহায় করে তোলে এই ঘটনায় তারা জলজান্তর প্রমাণ। আরোহী দাস, পূজা, চ্যানেল 10। স্যার সারাদিন খাই রে, এই যে কেবল থাকতেই পারবো না।